কি বলছে যে একটি ল্যাপটপের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 1/4 সমান। তো আমরা কি বলেছি, যার অংশ বলে সেটা নিচে থাকে, তাহলে এখন বলছে 1/4 সমান হচ্ছে কি বিক্রয় মূল্য। এখানে দেখো যে এখানে বলছে যে 1/4 মানে এইটা হচ্ছে আমার ক্রয় মূল্য, এইটা আমার ক্রয় মূল্য অঙ্কে, আর এইটা হচ্ছে আমার বিক্রয় মূল্য। তো কোনো জিনিস যদি তুমি 4 টাকায় কিনে 1 টাকায় বিক্রি করো, তাহলে তোমার ক্ষতি হবে না লাভ হবে? ক্ষতি হবে। কতটা ক্ষতি হবে? ক্ষতি হবে হচ্ছে 4 - 1 = 3। তাহলে আমরা লিখবো এখন 4 টাকায় ক্ষতি হয় কত টাকা? 3 টাকা। 1 টাকায় ক্ষতি হয় কত? 3/4। আর 100 টাকায় ক্ষতি হয় কত টাকা? তাহলে 3 × 100 হচ্ছে 4। এটা দিয়ে কাটলে 25 না 73। সোজা ব্যাপার। আর আমি এই যে শুরুর থেকে এইটা নিয়ে তোমাদের কাজ করছি, এখন পর্যন্ত তোমাদের ওই রকম ক্লিয়ার হয়নি এই ভগ্নাংশের কনসেপ্টটা, যে কোন অংশটা আসলে কি। এটা ধরতে হবে তো। নাম্বার 13, তুমি একটা জিনিস 12 টাকা 50 পয়সায় কিনেছো, 12 টাকা 50 পয়সায় কিনেছো, আর ওটা 10 টাকায় বিক্রি করেছো, শতকরা কত ক্ষতি হলো এটাই তোমাকে জানতে চাওয়া হয়েছে। তাহলে তোমার এখানে ক্ষতি হয়েছে কত বলো? 5 টাকা। তার কত টাকায় ক্ষতি হলো? 12.5 টাকায় ক্ষতি হয় 2.5 টাকা। 1 টাকায় কত আর 100 টাকায় কত? বাস এতটুকুই। বের হয়েছে না? 20%। 14 নম্বরও তোমরা করবা। 10 টাকায় 6টি কমলা কিনে প্রতিটি 2 টাকা করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এটা তোমাদেরই দায়িত্ব। 15 নম্বর ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। কি বলছে এখানে? 4 টাকায় 5টি করে কিনে 5 টাকায় 4টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 4 টাকায় 5টি দরে কিনেছো আর 5 টাকায় 4টি দরে তুমি বিক্রয় করছো, এতে শতকরা কত লাভ হবে? তাহলে প্রথমে কি লিখবা? 5টির ক্রয় মূল্য 4 টাকা ধরি, মানে ধরি তো না, এখানে আসেই যে 5টির ক্রয় মূল্য কত টাকা? 5টির ক্রয় মূল্য হচ্ছে 4 টাকা। তাহলে একটির ক্রয় মূল্য বের করবে কিনা? তাহলে 4/5 টাকা। এটা গেল। আবার তুমি বিক্রয় করছো কত টাকা? 5 টাকায় 4টি, মানে 4টির বিক্রয় মূল্য কত টাকা? 4টির বিক্রয় মূল্য তোমার বিক্রয় মূল্য হচ্ছে কত টাকা? 5 টাকা। অতএব একটির বিক্রয় মূল্য কত হবে? তাহলে 5/4 টাকা। তাহলে এখন তোমার লাভটা বের করো এখান থেকে। তাহলে লাভ কত আসবে তোমার? লাভ সমান আসবে 5/4 মাইনাস হচ্ছে কত? 4/5। তাহলে এখানে তুমি লসাগু কত করবে? 20। তাহলে এখানে কত আসবে? 25 মাইনাস কত? এখানে 16। তাহলে এখানে আসবে হচ্ছে 9/20। এখন এটাকে যদি তুমি পার্সেন্টেজ করে দাও, তাহলে তো আনসার একবারে হয়ে যাবে। 4/5 টাকায় লাভ হয় 9/20। একে কত আর 100-তে কত? লিখো এটা। 4/5 টাকায় লাভ হয় 9/20 টাকা। লিখে দেব। 4/5 টাকায় লাভ হচ্ছে কত? 9/20 টাকা। অর্থাৎ 1 টাকায় লাভ হলে কি হবে? 9 × 5/4 × 20। অতএব 100 টাকায় চলে যাও। তাহলে 9 × 5 × 100 কত? 4 × 20। ক্লিয়ার কিনা? এটা দিয়ে কাটলে এখানে কত পাবো? 5। তাহলে আমাদের কি ভগ্নাংশ নাকি এটার অ্যান্সার? হ্যাঁ 25। তাহলে এখানে হবে যে 225 হবে না? উপরে 225 তো না, ভাগ 4 পুরো 56.25। একজন ব্যবসায়ী একই দামে 2টি কম্পিউটার বিক্রি করলো। একটির উপর 15% লাভ করলো, অপরটিতে আবার 15% ক্ষতি হলো। তাহলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? এই কন্ডিশন যদি কখনো তোমরা দেখো যে একই পার্সেন্ট লাভ আবার একই পার্সেন্ট ক্ষতি, এরকম যদি যে কোনো অঙ্কে আসুক, সেটা যে পার্সেন্ট লাভ হয়েছে কত? 15%। এটা তোমরা দুইভাবে করতে পারো। তোমরা বলো তো এরকম অঙ্ক করে আসছো না? কি করে আসছো বলো তো? একটা লাভ একটা ক্ষতিতে। সূত্রটা মনে আছে তোমাদের? গুড গুড। করে ফেলো। +15 - 15
15 ইন্টু 15/100। একটা ক্ষতি হয়েছে, তাহলে প্লাস মাইনাস মাইনাস। কন্ডিশনটা বলেছে, দেখো প্রশ্নটা কি বলেছে সেটা বলো। প্রশ্ন বলো, কেউ একজন বলো প্রশ্ন। একজন ব্যবসায়ী একই দামে, জোরে বলো, নাহলে শোনা যাবে না ভিডিওতে। এই যে আমি মাইক্রোফোন দিব। একজন ব্যবসায়ী একই দামে দুটি কম্পিউটার বিক্রি করলো। একটি উপর সে 15% লাভ করলো একটির উপরে, কিন্তু অপরটিতে 15% ক্ষতি হলো। আচ্ছা, তার শতকরা কত লাভ পাবে? তাহলে এই কন্ডিশনগুলো ঠিক কি থাকবে, যে দুইটা পার্সেন্টেজ থাকবে, একটাতে ক্ষতি হতে পারে একটাতে লাভ, দুটোই ক্ষতি হতে পারে আবার দুটোই লাভ হতে পারে। তো যদি প্রথমটা কি হয়েছে, লাভ হয়েছে তোমার, তোমরা ফার্স্টেরটা লাভ হয়েছে, তোমরা +15 লিখেছি। পরেরটা তোমার ক্ষতি হয়েছে না, দেখো আমরা -15 লিখেছি আমরা। আর এই প্লাস আর মাইনাস গুণ করবা, করে কি আসে মাইনাস। এই সাইনটা ডিপেন্ড করবে এই দুটো সাইনের উপর। যদি এই দুটো প্লাস হয় তাহলে প্লাস ইন্টু প্লাস তো প্লাস, মাইনাস ইন্টু মাইনাস তো প্লাস। আর এখানে যে মান দুটো দেওয়া সেটা লিখবা আর 100 গুণ, তাহলে দেখো রেজাল্ট চলে আসবে। কি আসবে এখানে, এখানে ক্যালকুলেশন করলে আসবে 225, আর নিচে কি থাকবে, এখানে মাইনাস কিন্তু এদিকে, আর নিচে থাকবে হচ্ছে 100, তাহলে রেজাল্ট আসবে -2.25%। এটা ক্ষতি, মাইনাস আসলে রেজাল্ট হবে ক্ষতি, যদি প্লাস আসে তাহলে রেজাল্ট হবে লাভ। ক্লিয়ার কিনা? পরেরটা করো। কিন্তু আপনি যে আরেকটা সূত্র দিয়েছেন সমান অত সূত্র মাথায় দিব না, তুমি একটা দিয়ে করো। জিনিস ক্ষয়ের নিকট 20% লাভে বিক্রি করে, খ জিনিসটি গয়ের নিকট কয়ের ক্রয় মূল্যে বিক্রি করে, কয়ের শতকরা ক্ষতি কত? কয়ের শতকরা। কত ক্ষতি হবে? এই ক খ গ ঘরে যে অঙ্ক থাকে সেগুলো মাথার উপর দিয়ে যায়। ওটা মনোযোগের সাথে পড়ো না অঙ্কটা, তাই ওইটা অঙ্কগুলো মনোযোগের সাথে পড়ো। দেখো খুব সোজা বিষয়টা, আমি একটু বোর্ডে দেখাই, না পারবা তোমরা? ক একটি জিনিস ক্ষয়ের নিকট 20% লাভে বিক্রি করে। ধরে নাও যে ক একটা প্রোডাক্ট সে হচ্ছে 100 টাকায় কিনেছিল, ঠিক আছে? ক 100 টাকা একটা জিনিস কিনেছিল, সে 20% লাভে কাকে বিক্রি করেছে? ক্ষয়ের কাছে। তাহলে ক্ষয়ের ক্রয় মূল্যটা কত হবে? 120। কারণ কি, ওই যে 20% লাভ পেয়েছে, তো 100 টাকা যদি ও কেনে, তাহলে ও যদি 20% লাভে বিক্রি করে, তার মানে ক্ষয়ের কাছে বিক্রি করেছে হচ্ছে 120 টাকায়। এখন খ আবার জিনিসটি গয়ের নিকটে, খ এই জিনিসটি গয়ের নিকটে বিক্রয় করেছে, সে আবার কি করেছে, কয়ের ক্রয় মূল্যে বিক্রয় করেছে, মানে কি 100 টাকায় বিক্রয় করেছে। তাহলে এর ক্ষতি হয়েছে কত টাকা? এখানে কত ক্ষতি হয়েছে? 20% ক্ষতি হয়েছে বলেছে না, 20% না 20 টাকা? 20 টাকা ক্ষতি হয়েছে। কই গেল প্রশ্ন? শতকরা কত ক্ষতি? ও, গয়ের নিকট ক্রয় মূল্য বিক্রয় করেছে, মানে 100 টাকায় বিক্রয় করেছে, তাহলে এর ক্ষতি হলো কত টাকা? 20 টাকা, তাই না? এর হ্যাঁ, তাহলে 20 টাকা ক্ষতি হলো। এখন জানতে চাইছে কি, ক্ষয়ের শতকরা ক্ষতি কত? তাহলে 120 টাকায় ক্ষতি হয়। হ্যাঁ, 120 টাকায় ক্ষতি হয়, লিখো যে 120 টাকায় ক্ষতি হয় হচ্ছে কত? 20 টাকা। 1 টাকায় ক্ষতি হয় হচ্ছে 20/120, আর 100 টাকায় ক্ষতি হয় হচ্ছে 20 গুণিত 100 ভাগ হচ্ছে 120 টাকা। এটা দিয়ে কাটলে এখানে কত হবে? 6 হবে। 6 দিয়ে এটা কাটলে কত হবে? 2/3%। কে কে বোঝো না একটু সেটা বলো। আরেকটা আবার রিভিউ লাগবে। প্রথম থেকে প্রশ্নটা দেখো, বলেছে কয়েকটা জিনিস ক্রয় করেছে, তো ক্রয় মূল্যটা জানা নেই, আমরা ধরে নিলাম যে কয়টা, যেহেতু পার্সেন্টেজের বিষয় আছে আমরা 100 টাকা ধরে নিলাম। এখন কয়টাকে 20% লাভে বিক্রয় করেছে, মানে কি 120 টাকায়। কে কিনেছে? সেটা খ কিনেছে, তাহলে খ কিনলো কত টাকায়? 120 টাকায়। এখন বলছে খ 120 টাকায় কিনে কয়ের ক্রয় মূল্যে বিক্রয় করেছে, তো ক্রয় ক কিনেছিল কত? 100 টাকায়। তাহলে এখানে আমাদের বিক্রি হলো কত টাকায়? মানে গ যেটা কিনলো সেটা কত টাকায়? 100 টাকায় কিনেছে না গ? তাহলে ক্ষয়ের ক্ষতি হলো কত টাকা? তাহলে এই 20 টাকা ক্ষতি হলো, তার কত টাকাতে ইনভেস্ট করেছিল? 120 টাকায় ক্ষতি হয় 20 টাকা, 1 টাকায় কত আর 100 টাকায় কত, এই তো কন্ডিশন। একটি কোম্পানি দিনে প্রথম 1000 টাকা বিক্রির উপর 5% লাভ করে,
এবং 1000 টাকার অতিরিক্ত বিক্রির উপর 4% লাভ করে। মোট দিনে 6000 টাকার জিনিস বিক্রি করলে কোম্পানি সর্বমোট কত টাকা লাভ করবে? খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। আমি একটু ক্লিয়ার করে রাখি, কনসেপ্টটা ক্লিয়ার করে তোমাদের, তারপরে অঙ্কে যাই। দেখো, সকালবেলা যখন কোনো দোকানদার দোকান খোলে তখন তার মন মেজাজ ভালো, সকাল সকাল এসে দোকান খুললো, তো চিন্তা করছে যে আজকে সকাল থেকে প্রথম যে আমি 1000 টাকা বিক্রি করব, এইখানে আমি লাভ নিব হচ্ছে 5% করে লাভে আমি বিক্রয় করব। যতগুলো জিনিস আমি বিক্রয় করবো 1000 টাকা পর্যন্ত, যতক্ষণ 1000 টাকা পর্যন্ত বিক্রি হবে আমি লাভটা নিব 5%। কথা বলছো? তারপরে যত বিক্রি হবে, দিনে 50,000 টাকা বিক্রি হোক সমস্যা নাই, সেক্ষেত্রে সে লাভ নিবে হচ্ছে 4%। অর্থাৎ 1000-এর পরে সে যে মানে বিক্রিটা হবে সেখানে সে লাভ নিবে হচ্ছে 4%। কথাটা বোঝো? তো এখন এই ব্যক্তি সারাদিনে বিক্রয় করেছে হচ্ছে 6000 টাকা, সারাদিনে সে 6000 টাকা বিক্রয় করেছে। তাহলে প্রথম 1000 টাকায় যদি সে 5% লাভ নেয় তাহলে তার লাভ কত হবে? 1000-এর 5%, তার মানে কত? 1000-এর 5%। তাহলে এই দুটো শূন্য কাটো, এই দুটো শূন্য কাটো, তাহলে কত টাকা লাভ করবে সে? 50 টাকা লাভ করলো। এখন তোমার বাকি আছে আর কত টাকা? সে সারাদিনে সে বিক্রি করে 6000 টাকা, তাহলে বাকি আছে কত টাকা? 5000 টাকা। তাহলে 5000-এর 4%, 4%, তার মানে দুটো শূন্য কাটো, দুটো শূন্য কাটো, তার মানে কত? 200 টাকা। তাহলে টোটাল লাভ করলো সে সারাদিনে কত? 250 টাকা। সোজা বিষয়টা।